আমার একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবকিছু দেখে। মৃত্যুর আগে তোফাজ্জল আমাদেরকে এই ছোট্ট মেসেজটি দিয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, সে পাগল হলেও তার মনে কিন্তু আল্লাহর ভয় ছিল। অথচ চোর ভেবে যারা তাকে মেরে ফেললো, তাদের মনে এই ভয়টুকু ছিল না যে আল্লাহ কিন্তু সবকিছু দেখে। ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। আমরা সবাই সতর্ক হয়ে যাব। ক্ষুধার জ্বালায় খাবারের জন্য হলে ঢুকেছিল। খাবার তো পেলই, কিন্তু খাবারের বিনিময়ে তার জীবনটাই কেড়ে নিল। মেরেই যখন ফেলবি, তাহলে ভাত নষ্ট করার কি দরকার ছিল? তোফাজ্জলের এমন মর্মান্তিক মৃত্যুতে সবার হৃদয়ে কাঁটা দিয়েছে। চোখের পানি যেন কেউই ধরে রাখতে পারছে না। তবে মৃত্যুর আগে তোফাজ্জল আমাদেরকে ছোট্ট একটি মেসেজও দিয়ে গেছেন। আল্লাহ কিন্তু সবকিছু দেখে, তাই আমাদের ভয় করা উচিত। আল্লাহ দুপুরের খানা খাইয়া এই মানুষ। তোফাজ্জল ভারসাম্যহীন একটি মানুষ ছিল, তারপরেও সে কিন্তু গরিব দুঃখীদের সাহায্য করত। মানুষের কাছে খুব বেশি আবদার ছিল না তার। 20 টাকা থেকে খুব জোর 50 টাকা বা কিছু খাবার, সেটা পেলেই সে খুশি হয়ে যেত। এই খাবারের জন্যই সে হলে ঢুকেছিল। কে জানতো এখানে নরপশুরা তাকে পিটিয়ে খাবার খাইয়ে মেরেই ফেলবে। আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। সেই সামান্য খাবারের বিনিময়ে তার জীবনটা তার কাছ থেকে কেড়ে নেবে। সত্যিই তো, আল্লাহ কিন্তু আছে। আল্লাহ সবকিছুই উপর থেকে দেখছেন। তোফাজ্জলের মৃত্যুর আগের এই শেষ মেসেজটি যেন সকলের মনে নাড়া দিচ্ছে, গা কাটা দিয়ে উঠছে তার কথা শুনে। তোফাজ্জল কিন্তু মেধাবী ছাত্র ছিলেন। তিনি ইংলিশেও কথা বলতে পারতেন। হ্যাঁ, আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। কিন্তু মা বাবা ভাই মারা যাবার পরে অভিভাবক বলতে তার কেউ থাকে না, তাই তার চিকিৎসাও করানো হয় না। রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন, চাইতেন সামান্য কিছু খাবার। হাইরে অবস্থা! এখন পাগলও নিরাপদ নয় আমাদের দেশে। তোফাজ্জল পাগল হোক আর যাই হোক, তার মুখে সব সময় আল্লাহর বাণী থাকতই, এবং সে যে আল্লাহকে কতটা ভয় করত তা তার কথাগুলো শুনেই বোঝা যাচ্ছে। তার জানাজায় লাখো মানুষের ঢল নেমেছে। এমনকি মুয়াজ্জিনকে বলতেও শোনা যায়, তোফাজ্জল কারো সম্পদ নষ্ট করেনি, কারো ক্ষতি করেনি। তার সামান্য আবদার ছিল 20 টাকা থেকে 50 টাকা বা সামান্য কিছু খাবার। তার সর্বোচ্চ চাহিদা ছিল 50 টাকা, 20 টাকা। আর এই খাবারই তার কাল হলো। খাবারের বিনিময়ে তাকে জীবনটাই দিয়ে দিতে হলো। তো ভিউয়ার্স, আমরাও ধিক্কার জানাই, চাই যারা তোফাজ্জলকে এভাবে আপ্যায়ন করে পিটিয়ে মেরেছে তাদের কঠোর শাস্তি চাই।